অনেক পরিশ্রম হয়েছে, এই নে এবার খাবারটা খেয়ে নে। আমি তোমার কতবার বলছি আমি এই ডিম আর দুধ খাবো না। মা, তুই পেটের অবস্থা দেখছো? এইভাবে যদি চলতে থাকে আমি থাকবো রুমে, পেট থাকবে বারান্দায়। আজ এর কথা বলিস না তো, তাই বলে কি না খেয়ে থাকবি নাকি? চেহারার অবস্থা তোর কি হয়েছে না খেয়ে থাকতে থাকতে? মা, চেহারা তোমার ঠিকই আছে, চেহারা নিয়ে তো সমস্যা নাই, আমার সব সমস্যা তো পেটে, এটা নিয়ে সবাই হাসাহাসি করে। কোথায় আমি একটু খাবার দাবার কন্ট্রোল করতে চাই, তুমি একটু হেল্প করবা। ছোটবেলা থেকে খাওয়া খাওয়াই তো তুমি আমার এই অবস্থাটা করছো। এই কষ্ট দিয়ে পেট কমানোর কোনো দরকার নেই, আল্লাহ জিনিস আল্লাহ এমনি কমায় দেবে। নে এগুলি তাড়াতাড়ি খায়, তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে যা, অফিসের দেরি হয়ে যাচ্ছে। আমি টেবিলে নাস্তা রেডি করব। নাস্তাও খাবো? আচ্ছা খাবো। পেটলা কইরা জ্বালা জামারে, আমি তোর টাকায় খাই নাকি তোর কেন জলে? আরে পেটলা 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 কইরা জ্বালা জামারে, আমি তোর টাকায় খাই নাকি তোর কেন জলে? ভাইজান, আপনি তো অধৈর্য হচ্ছেন কেন? আরে ভাই দাঁড়ায় আছেন তো মাত্র 5 মিনিট হয়েছে, আসতেছি তো। এই লিফটটা আসতেছে, লিফটের জন্য অপেক্ষা করতেছি। আমি তো রেডি আছি, নামতেছি। এটা এত ধৈর্য হারা হয়ে আছে না, ধৈর্য ধরে। আরে ভাই, আপনার কি কোনো আক্কেল জ্ঞান নাই? আপনার পেটের যে অবস্থা, আপনি একজনই একা 4-5 জনের লোড নিয়ে নিছেন। আপনার উচিত সিঁড়ি দিয়া উঠা নামা করা। যান সিঁড়ি দিয়ে যান, যান। বাবা এদিকে আসুন। দেখতেই পুরো ঠিক আছে। একটা চিড়িয়াখানা রাখার মতো বসতে নেই, আমারও বলে বললো নাকি আমার জন্য নিজেদের কোনো বললো নাই না। সবগুলো মানুষ খারাপ, সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আঙ্কেল, আমাকে একটু বলবেন যে জাহিদ ভাই কয়তলায় থাকে? এক্সকিউজ মি, আপনি কাকে আঙ্কেল বললেন? আমাকে দেখে আপনার কোন অ্যাঙ্গেল আঙ্কেল মনে হচ্ছে? আপনার যে সাইজ মানে যে ফিগার, ওটা দেখে তো আঙ্কেলই মনে হয়। দেখেন, আমি জাস্ট ভদ্রলোক দেখে আপনার সাথে এভাবে খুব খারাপ কথা বলতে পারতেছি না নিজের বাসা। আপনি যে জাহিদ ভাইয়ের বাসা আসছেন, জাহিদ ভাইয়ের বয়স জানেন? আমার ডাবল, আমি তার হাফ। তার বয়স 56, আমার বয়স 27। আপনি আমাকে কেন আঙ্কেল ডাকবেন? কিন্তু ওনাকে তো আপনার অর্ধেক মনে হয়, দ্যাট মিনস ওনাকে মনে হয় যে 24 বা 25, আর আপনার তো 50। আচ্ছা, আপনি তো একটা আজব মেয়ে দেখি। আপনি সিঁড়ি ঘরে দাঁড়ায় আপনি আমার বয়স বিচার নিয়ে পিছনে পড়ে লাগছেন। শোনেন তো, আপনার কাজের একটা মানুষ, শোনেন, আমি যাইতে দেন, আমি আমার পাড়া আছে। আচ্ছা প্লিজ আমাকে বলে তো যান যে উনি কত তলায় থাকে। আপনি জাহিদ ভাইয়ের বাসায় আসছেন না? আপনি নিজ দায়িত্বে জাহিদ ভাইয়ের বাসাটা খুঁজে নিয়ে তার বাসায় চলে যান। ধন্যবাদ, আমি যাই। শুনেন, এই জন্যই বলে যে মোটা মানুষের না আক্কেল একটু কমই হয়। আপনি তো একদম 100% টাটকা, একদম মানে স্লিম ফিগার। আপনি আমাকে শিখাই দেন তো যে আপনার মতো কিরকম স্লিম হতে পারবো, প্লিজ। এক্স্যাক্টলি, পাখির মতো খেলেই হয়। আপনারা দেখে বোঝা যায় বাকিটা দেখা লাগে। ছোট ভাই, আপনি তো তাহলে রাইডার, তাই না? চলেন যাই, যাত্রা শুরু করি। কই যাবেন? কই যাবো মানে মতিঝিল যাবো। আমি যখন আপনাকে অর্ডার দিছি আপনার অ্যাপে উঠে না আমি মতিঝিল যাবো, আপনি অ্যাকসেপ্ট করছেন কি দেখে? চলেন। না, একসেপ্ট তো করছি লোকেশন দেখে, কিন্তু ভাই আপনাকে তো দেখি নাই। আমাকে দেখেন না মানে কি? ভাই অ্যাপসে তো ভাই আপনার শুধু এই ক্ষমাটা দেখছি ভাই, কিন্তু আপনার এই ফিগারটা তো দেখি নাই। এই ছোট ভাই, এই আমার দিকে তাকাও। তুমি বয়সে ছোট না? তুমি বয়সে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? হ্যাঁ, তুমি রাইট সাইডিং এর একটা রাইডার, তুমি জানো না প্যাসেঞ্জারের সাথে কিভাবে ব্যবহার করতে হয়? তোমার হেডকোয়ার্টার যদি একটা ফোন কল দিয়ে আমি জানা রিপোর্ট দিয়ে দিই, তাহলে তোমার চাকরি থাকে? তুমি রাইড করতে পারবা? কোনো দিক দিয়ে পারবা না। খুব কথা বলতেছে আমার ফিগার নিয়ে, তাই না? নিজের হেলমেট নিছো ফার্স্ট ক্লাস, আমার দিছো থার্ড ক্লাস, কিছুই নাই। আমি যদি মারা যাই ড্রাইভার কি তুমি নিবা? শোনো, পাটকাঠির মতো বডি, বেশি একটা কথা বলো না, দিব না কিন্তু বাড়ি। স্টার্ট দাও, চলো মতিঝিল দেখতে হবে। চলো ভাই ব্যাপারটা বুঝেন কি ভাই, বুঝবো? আপনি আপনার বডি আর আমার এই বাইকটা একটু কি দেখেন। সামনে যাও, সামনে চলো। কি বুঝবো? হ্যাঁ, কি বুঝবো? কি বুঝবো? কি বুঝবো? চলো মতিঝিল নামায় তারপরে কথা বুঝবো। চলো।
স্টার্ট দাও। এই এই রাইডার সাহেব, এই থামান, রাখেন, আরে ব্রেক করেন। এই এই যে রিক্সা তো চলে গেল, আপনি কি বাইক চালান নাকি ঠেলা গাড়ি ঠেলতেছেন? ভাই এটা আমার ঠেলা গাড়ি এখন। ঠেলা গাড়ি এখন না? ছোটবেলা টিকা দেন নাই, নাস্তা করেন নাই নিজে, না গায়ে কোনো জোর আছে? হ্যাঁ, সমস্যাটা কই? সমস্যাটা কি বলেন, আমার বলেন। টাকা দিব না আমি? বুঝছি সমস্যাটা কি, বুঝছি। সমস্যাটা আমি আপনি চালাইতে চাচ্ছেন না আমার, তাই তো? ঠিক আছে, আমার দুটো পা আছে, আমি হাইটা চলে দিতে। ভাই ভাই হেলমেট, ভাই হেলমেট। তোমার হেলমেট, তোমার থার্ড ক্লাস হেলমেট, হেলমেটটা যাতে পরে এই হেলমেট আমার মৃত্যু বাঁচাইতে পারবে? যত সব ফালতু রাইডার। আর শোনো, এই সকালে ডিম দুধ খাবা, এইটা বাড়ানো লাগবে, শক্তি লাগবে, বাইকটা চালাইতে সুবিধা হবে, ঠেলা গাড়ি ঠেলতে হবে, নিস্তেজ প্রাণী। আল্লাহ বাঁচাইছে বাপ। ভাই 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 একটু স্টার্টটা দিয়েন ভাই। কি কি স্টার? স্টার মাইনাস যদি থাকতে আপনি সেটাই দিতাম, 5টা রাইডারে নিয়ে 5টা স্টার ক্লাস পাইলে তোমার ওই ব্যালেন্স করে দিত। স্টার চাই আবার, ঠেলা গাড়ি চালায় আবার স্টার, তোমার ঠেলা গাড়ি তোমার স্টার মারি আনবে। তোকে সামনে তোর এলাকার নাম দেখে একটা। সবাইকে স্নিগ্ধ সতেজ সবুজ সকালের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এখানে আপনারা যারা আছেন সবাই আমার এই ক্লাসের নতুন, তো সবার সাথে একটু পরিচিত হয়নি। আপনি? লাবণ্য। বন্য নিশ্চয়ই না। আপনি? চাঁদনি। আচ্ছা আচ্ছা, আপনার নাম? ত্রিনা। ত্রিনো থেকে ত্রিনা। হ্যাঁ, আপনি? স্বর্ণা। বাহ, ভালো। তো আমার এখানে যারা এর আগে যারা মানে আসছে সবাই অনেক মোটা অবস্থায় আসছে, তো তারা যখন এখান থেকে চলে গেছে বা এখানে থাকতে থাকতেই তারা শুকনা হয়ে গেছে, স্লিম হয়ে গেছে। এখানে আপনারা যারা স্লিম আছেন, এই যে আপনি একটু স্লিম আছেন, তো আপনি একটু একটু মোটা আছেন, আপনি বালকি, কিন্তু আপনি কোনো টেনশন করেন না। আমার এখানে আপনি রেগুলার আসলে আগামী 1-1.5 মাসের মধ্যে আপনি স্লিম হবেন এবং আরো আপনার সৌন্দর্য বাড়বে। ঠিক আছে, কোনো টেনশন করবেন না। তো আমরা এখন একটু স্ট্রেচিং করবো। এই জনি ভাই, জনি ভাই, এই যে অফিসে আমাদের গ্যাসের ওষুধ আছে? জি না স্যার। এখানে নিচ থেকে নিয়ে আসেন না 2টা, আর পানি নিয়ে আসেন 1 বোতল। জি স্যার। পাবেন ভাই, এই 2-1টা গ্যাসের ওষুধ আপনার কিচ্ছু হবে না। আপনার তো পেট ভর্তি গ্যাস। একটা কাজ করুন, সেফটি পিন দিয়ে আপনার পেটটা ফুটো করে দিন, এই গ্যাসগুলো সব একবারই বের হয়ে যাবে। আবিল ভাই, আপা কিন্তু ঠিকই বলছে। ধীরে ধীরে আপনি শুরু করছেন। আরে রাখো ফাইল, সারাক্ষণ তো কাজই করো। তোমাকে তো ভালো মতো দেখতেও পাই না। কোথায় চুল করেছো? এত সুন্দর লাগছে তোমার চুলটা। বাসায় করেছি। বাসায় কেন? পার্লারে যাবে, যত টাকা লাগে আমি তোমাকে দিয়ে দেবো। স্যার, আপনার কি আমাকে দেখার সময় আছে? আপনি তো জুয়াপুরকে নিয়ে ব্যস্ত। আরে রাখো জুই জুই, ওটা কে বদমাস একটা, কিসের জুই ফুই? সব তো তুমি, আমার সমস্ত মনের এই জায়গাটা শুধু তুমি। না স্যার, দেখি তো আপনি যখনই বাহিরে যান তখন শুধু জুয়াপুর প্রশংসা করে একদম ফাটায় ফেলেন। আরে না পাগল, আমি তো জাস্ট অভিনয় করি, আমার মনের ভিতর শুধু তুমি। জুই টুই এগুলো আমার একদম মনে ধরে না, আমি তো শুধু তোমার সাথে কথা বলি। তুমি একটু জাস্ট স্যার। ও পেটলা বাবু, কি অবস্থা?
আচ্ছা আচ্ছা কি ব্যাপার একটা ডিকটেশন দিলাম একটা স্পেলিং মিস্টেক হোয়াট ইজ দিস আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হ্যাঁ এই যে তুমি মেল এই যে মেলটা করেছো এটা কিসের মেল রাবিশ এটা কাজ করো নিয়ে যাও যাও সুন্দর করে ডিকটেশন লিখে নিয়ে আসো ইয়েস স্যার। বসেন থ্যাংক ইউ স্যার কেমন আছেন পেটলা ইয়া সরি আপনি তো আবার একটু পছন্দ করেন না আরে শুনে আমি তো শুধু সবার সাথে দুষ্টুমি করি না আমি শুধু আপনার সাথে একটু মজা করি বুঝেন না কেন আপনাকে আমি চেয়ার রাখতে চাই আমার মতো এরকম বস কি পাবেন আমার এরকম হাসি খুশি মন টাউন এরকম উড়ে উড়ে কেউ পাবেন আমি সবসময় চেয়ার্স থাকতে চাই ইটস ওকে বস আমার কাছে মনে হচ্ছে আপনাকে দেখে আপনি খুব একটা সন্তুষ্ট হননি আমার কথা আমি জানি আপনি আপনার পেট নিয়ে খুব অসুস্থ আছেন তো আরে এগুলো কেন ভাবছেন এগুলো কোনো ফ্যাক্ট না তো এগুলো ম্যাটার করে না লুক এট মি বেডরুম ফিট বডি আপনি আমাকে দেখেন আমার বডি দেখেন লুক লুক বেডরুম ফিট বডি ভাই এগুলো কি এমনি হয় এগুলো হচ্ছে সাধনা আজকে আমি 8 বছর ধরে সাধনা করে আসছি একদম পরিমিত খাওয়া খাচ্ছি এবং নিজেকে ফিট রাখার জন্য যাবতীয় যা যা আছে সব আমি অত্যন্ত সুন্দরভাবে নিখুঁতভাবে করি আপনি শুরু করে দেন আই এম ড্যাম শিওর আপনি পেট থাকবেই না আমার মতো বেডরুম ফিট বডি হয়ে যাবে ফলো মি স্যার আই ডু ফলো ইউ স্যার ইয়েস স্যার চেষ্টা করবো স্যার প্লিজ আর আপনি কোনো টেনশন করবেন না অ্যাকাউন্টসকে আমি বলে দিচ্ছি কিছু টাকা নিয়ে কোথাও গিয়ে ঘুরে আসেন একটু মনটা প্রফুল্ল থাকবে ঠিক আছে আর স্টুপিড মেয়েগুলোকে একটু শিখান জি স্যার থ্যাংক ইউ স্যার আসি স্যার ঠিক আছে এই যে এটা একটু দিয়ে দেন জি স্যার থ্যাংক ইউ দেখে ফেলেন তো না জাস্ট ধরছিলাম ওই সময় তুমি ঢুকছিল রাইট না না ভাই আপনি আমার যেই চার্ট গুলা দিচ্ছেন আমি রেগুলার ওটাই ফলো করতেছি সকাল বিকাল 24 ঘন্টা ওটার উপরেই আছি কিন্তু ভাই আমার এই জায়গায় একটা কোশ্চেন আছে এই যে সারা জীবন আমার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী সবাই সকালবেলা ওইটা কি খাইছে চিরতর রস আর আপনি একটা মানুষ যে আমার রুটিন দিয়েছেন কি সকালবেলা খাইতে হবে বুলেট কফি না গ্রেনেড কফি আমার একবারে খায়া মনে হইতেছে গরুর কীটনাশক খায়া লাইছি একবার অবস্থা খারাপ হয়ে গেছে তারপর ওইটাও সমস্যা নেই এই যে আপনারা যে খাবারটা দেন ভাই কালকে যে মাঝে মাঝে কেমন আইসটা গন্ধ করে রে ভাই বিশ্বাস করেন আমি আর মুখে লইতে পারি না মুখে লড়া গিয়ে ফেলাই দিই এদিকে একটু নজর দিয়েন ভাই ঠিক আছে ঠিক আছে কম দিই না বুঝছেন না ঠিক আছে ভাই খেয়াল রাখেন সালামালাইকুম ভাই রে ভাই কিরে এই কোন ফোন থেকে তোর আমি দেখতেছি মন মরা চেহারা কাউয়ার মতন করে রাখছিস কেন ভাই তোর কি আমার দেখতে ভালো লাগতেছে না নাকি আমার বিরক্ত মনে হচ্ছে বিরক্ত মনে হলে কো আমি সুন্দর করে বিদেশে চলে যাই দরকার নাই আরে বন্ধু বিষয়টা ওরকম না কিন্তু আমার একটা প্রশ্ন আছে তুই যে লোকটার সাথে কথা বলতেছিলি আর যে তুই যে খাবারটা খাইছ এর নাম কি এটার নাম হলো কিটো ডায়েট কিটো ডায়েট খাওয়ার পরে তোর কি লাভটা হয় প্রচুর লাভ হয় কিন্তু কোনো লাভই হয় না আমার বন্ধু যখন মনে করে যে আমি বিদেশে ছিলাম আমার একটা বন্ধু ছিল নাম হলো মাহিন উলালাঙ্গা চাইনিজ এই মোটা বুঝছো ওই কিটো ডায়েট করার পর মনে কর সক্ষমতা শিখরে চলে গেছে একদম টপ উইডে গেছে বিয়াও করে লাইছে 2টা পয়দাও দিয়ে দিছে তো ওর চিন্তা ভাবনা করে আমি এটা ফলো করতেছি এটা ফলো করার পিছনে কিন্তু একটা রিজন আছে আমি যখন দেশে আইতে আমার আব্বা আম্মা কইতেছে তোর বয়স হয়ে যেতেছে একটা বিয়ের শাদী কর আমিও চিন্তা করলাম বিয়েটা করিলে দেশেই করি আমি মেয়ে ঠিকই মনে কর পছন্দ হয়ে গেছে কিন্তু মেয়ে যখন আমার আপ টু বটম দেয় তখন সে সুন্দর করে ইউটার্ন মারে কিসের জন্য ইউটার্ন মারে এই যে প্যান এই সব কিছু চিন্তা করে কিলো ডায়েট করতেছে কিন্তু কোনো লাভ হইতেছে তাহলে খাওয়ার দরকার কি খাস কেন এই যে গত কথা আছে এই যে আমি খাইতেছি এটার পিছে কি আমার পেটের পিছে আমি ইনভেস্ট করতেছি প্রতি মাসে প্রচুর টাকার অঙ্ক যেতেছে আকাশে উঠতে উইরা আর ওই অঙ্কটা গিয়া কোন জায়গায় চাপ দিতেছে মানে কোথায় চাপ দিচ্ছে ডিরেক্ট আমার ব্রেনে আর ব্রেন কারে চাপ দিতেছে ডিরেক্ট এখান থেকে ঢুকতেছে ভিতরে লাড়াচাড়া দিতে দিতে নারী বুড়ি মনে কর পেঁচায় মোচা লায়া তারপর মনে কর যে পেটটা কমাই দিতেছে ভালো জটিল একটা হিসাব বলছো পুরো তুই যদি শুকাইতে চাস বন্ধু তাহলে এই আমার রুলসটা ফলো করতে পারিস দরকার নেই আমার তুই খা এই সিদ্ধ মিদ্ধ খাবার আমি জীবনে খাইতে পারবো তোর খাওয়া লাগবে না তুই এক কাম করতে কলা খা না আমি খাবো না আরে খা বেটা কি রে তুই কিটো ডায়েট রেখাতে কলা খাওয়া শুরু করলি কেন সব খাওয়া লাগবে তো এটা তুই বুঝদি না গামলা বেরা খায় অভ্যাস কলা খাবো না আমরা তো দিন শেষে বাঙালি কিটো ডায়েট পেটের এক কোনাও পড়ে না আরে পেটলা 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 কইরা জ্বালা সামারে আমি তোর টাকায় খাই নাকি তোর কেন জলে আরে পেটলা 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 কইরা জ্বালা সামারে আমি তোর টাকায় খাই নাকি তোর কেন জলে
হয়েছে সেই হয়েছে, দেখো আমি তোমার দেখাই। মাই গড, কি যে জোশ হয়েছে বাবু, মানে এইটা দিয়ে আমার মিলিয়ন ভিউজ হবেই হবে। আমি এটা এক্ষুনি শেয়ার দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা তোমার একটা কথা বলি, বলো। এই যে ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাসটা সিঙ্গেল দিয়ে রাখছো না, ওইটা কি মানে ধরো আমার নাম ট্যাগ করার দরকার নেই, হ্যাঁ, কিন্তু তুমি ইন এ রিলেশনশিপ অথবা ওই এনগেজ তো দিয়ে রাখলে পারো। আচ্ছা, ইন এ রিলেশনশিপ দেইনি তার মানে কি আমি তোমাকে ভালোবাসি না? না আমি তো সেটা বলতেছি না। তাহলে কি বলছো তুমি? তোমার মানে তো এটাই বোঝাচ্ছে, তাই না? না মানে আসলে হচ্ছে কি, ওই যে আমার যে ফ্রেন্ড সার্কেল বা আমার না 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 না, তোমার ফ্রেন্ড সার্কেল আমি না এত কিছু শুনতে চাচ্ছি না। মানে আমরা কেন তোমার ফ্রেন্ডদের কথা শুনবো? তুমি কি, তুমি হচ্ছে ইউনিক। আমি ইউনিক? হ্যাঁ ইউনিক, হ্যাঁ এইটাই ইউনিক। শোনো, আমরা যেটা বলবো, আমরা যেটা করব সেটা অন্যরা ফলো করবে। আমরা কেন তোমার ফ্রেন্ডসদের কথা শুনবো? এগুলো তো ঠিক না, তাই না? যাই হোক, আমার ভিডিওটা না এখনো তা হয় না, আমি দিয়ে নিতাম। ডান। বাবুটা কি রাগ করছে? আমার পর রাগ করছে কিচ্ছু? আচ্ছা, এখন তোমার মনটা ভালো করার জন্য আমরা কি করব? আমরা আরেকটা টিকটক করব। আসো। আবার টিকটক? হ্যাঁ। আচ্ছা আজকে না করি, এটা আরেকদিন করি প্লিজ। এটা কেমন কথা বাবু? এত তাড়াতাড়ি এনার্জি ফল করলে হবে বলো? বি স্ট্রং। হ্যাঁ, 2 মিনিটের কাজ এখনই হয়ে যাবে। আসো। আচ্ছা কিসে টিকটক করবো? সব গানই তো করে ফেলছি। ওই যে পাগলের মেলায় করবো। হ্যাঁ। আমি কি ওয়েব ডান্সটা দিব? হ্যাঁ হ্যাঁ, ওই যে যেটা দিছিলাম। বসে বসে? বসে বসে দিবা। ওটা হয় দাও, এরপর আমি সবকিছু দেখতেছি। হ্যাঁ, আসো। হ্যাঁ, 1 2 3। লুকায় লুকায় রাতের অন্ধকারে ভুড়ি কমানোর ব্যায়াম করতেছো? না ভাই, আসলে ওই শরীর চর্চার চেষ্টা করতেছিলাম। খালি শরীর চর্চার চেষ্টা করলে তো হবে না, আনুষঙ্গিক অন্যান্য চেষ্টাও করতে হবে, অন্যান্য চর্চার চেষ্টাও করতে হবে। যেমন খাদ্য চর্চা, নিদ্রা চর্চা, এরকম অনেক চর্চা আছে। ঠিক আছে, আমরা যেমন মানে আমি তো বাদ দিছি, তোমরা যেমন তেল, চর্বি, ঘি এগুলা খাও, মাছ, মাংস, দুধ, ডিম, এগুলো যদি তুমি খেতে থাকো আর সারাদিন এক্সারসাইজ করো, তোমার শরীর কোনোভাবে ফিট হবে না। হয়তো একটু শুকাবা সামান্য, আবার ভরে যাবে, আবার যখন খাবা আবার ভরে যাবে। তাহলে কি খাবো ভাইয়া? আরে খাবার কি অভাব আছে? ভাত খাবা, রুটি খাবা, পাস্তা খাবা, ওটস খাবা, বাদাম খাবা, ডাল খাবা, কত কি আছে। অনেকের ভুল ধারণা আছে যে ভাতে ফ্যাট আছে, এই আছে সেই আছে। ভাতে কিচ্ছু নাই, ভাতে প্রচুর ফাইবার আছে, প্রচুর এনার্জি আছে। ঠিক আছে, এইসব খাবা। শুধু তৈলাক্ত জিনিসটা বাদ দিয়ে দিতে হবে জীবন থেকে। মানে গায়ে মাখতে পারবা, খেতে পারবা না। ঠিক আছে, আর তাছাড়া তুমি তো আমার ক্লাসে আসতে পারো। কোন ক্লাসে ভাইয়া? আরে ওই যে আমার ক্লাসে আছে না, যোগা। হ্যাঁ ভাইয়া, ওইটা তো আপনার ক্লাসে তো শুধু ফিমেলস অনলি না। আরে তুমি আমার ছোট ভাই না, তুমি আসবা, স্পেশাল কোটায় আসবা। ভাইয়া আমি আনফিট শরীর না, আমাকে দেখি যোগা হবে? যারা আসে তারা আনফিট অবস্থাতেই আসে, ফিট হওয়ার জন্যই তো আসে। তোমার চাইতেও 3-4 গুণ মোটা মোটা মেয়েরা এসে টিংটিঙা হয়ে ফিরে গেছে। আমারও কি মানে? হ্যাঁ, সমান হয়ে যাবে, একদম এক হারা। ঠিক আছে ভাই, আমি তাহলে যাই। হ্যাঁ আসো আসো, কালকে সকাল থেকে তুমি জয়েন করো। ঠিক আছে? ঠিক আছে আসো। আপনি যাবেন না নাকি? না আমি আসলাম, একটু কিছুক্ষণ থাকবো। জানোই তো সিঙ্গেল মানুষ, বিন্দাস থাকি, একটু রাতের সাথে কথা বলি, একটু গাছপালার সঙ্গে কথা বলি। কাউকে না কাউকে তো লাগবে একটু কথা বলার জন্য, এদের সাথে কথা বলে ভালো লাগে। যাও তুমি। ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। চলে আসো। হ্যাঁ তাহলে আসবো। হ্যাঁ, থ্যাংক ইউ।
করছি বাসায় কোনো তেলই কিনবো না, জানো, কোনো তেল সহ খাবার খেতে না। তুমি নিজের দিকে দেখছো, তুমি কথা বুঝে গেছো না? আমি তুমি মিলে আসো, তেল ছাড়া খাবার খাই, ঠিক স্যার? একদম মারবো তো, তেল ছাড়া খাই। আমি বলি ঘাস লতা পাতা খেতে পারবো, তোর খেতে মধ্যে তুই খা। সারা জীবন তেল ছাল দিয়ে খেয়ে আসছি, এখন বলে তেল ছাড়া খেতে হবে। তেল ছাড়া আমি খেতে পারবো না, তোর খেতে মধ্যে তুই খা। আমি তেল দিয়ে খাবো সারা জীবন। তুমি ট্রাই করে দাও, আর তুমি দাও মা। মা, গরুর মাংসটা একটু দিবা? কেন তুই না ঘাস লতা পাতাই খাবি তেল ছাড়া? তুই না বাড়িতে তেলই ঢুকাবি না, তুই ঘাস লতা পাতাই খা। তুমি একটু চেপে বসো না, আমি তো পড়ে যাচ্ছি। ও সরি। আচ্ছা ঠিক আছে, চাপতে হবে না, আমি ঠিক আছি। কি হয়েছে তোমার? মুড অফ করে বসে আছো কেন? কই মুড অফ করে বসে আছি? কই মানে কি? তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে যে আমরা দুজন ভাই বোন রিক্সা দিয়ে ঘুরতে বের হয়েছি। আমাদের দেখে বলবে যে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। তো কিভাবে বসলে বুঝবে সবাই যে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? আমি কি এই বয়স এখন তোমাকে প্রেম শিখাবো? না, সেটা শিখতে হবে না, সেটা পারি। এই শোনো না, মানে আমার একটা কথা তোমাকে আসলে বলতে হবে। এই যে তুমি যে টিকটক করো না, এসব এটা না আমার কাছে খুব বিরক্ত লাগে। আচ্ছা ঠিক আছে, তুমি কি চাচ্ছ আমরা টিকটক না করি? না মানে করো, কিন্তু আমার এই পেটটা নিয়ে করো না, মানুষ হাসাহাসি করে। আচ্ছা ঠিক আছে, আমি আর টিকটকই করবো না। এই ব্যাপারটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু আছে? হ্যাঁ, আর এই যে আপনার এই পেটটা আছে না, পেটটা আমার খুবই কিউট। এই কি করতেছে যে মানুষজনে যে মোটরসাইকেল থেকে টাকা থেকে দেখতেছে আমাদের? তো দেখলে দেখুক, এটা কার? এটা হচ্ছে আমার প্রাইভেট প্রপার্টি, আমি এটা নিয়ে যা খুশি তা করবো। কি করবো? সবাই ঠিকঠাক মতো ধ্যান শুনে বসেন। আমরা এখন একটা প্রাণায়াম করব। আমরা শ্বাস নাক দিয়ে শ্বাস নেব এবং মুখ দিয়ে ছাড়বো। হ্যাঁ, আমি ইনহেল বললে আপনারা নাক দিয়ে শ্বাস নেবেন, এক্সেল বললে মুখ দিয়ে ছাড়বেন, ঠিক আছে? শ্বাস ঠিকঠাক মতো আমাদের ফুসফুসে যেন ফুসফুসটা পাম্প করে, এরকম যেন হয়, ঠিক আছে? তো রেডি? ইনহেল, এক্সেল, ইনহেল, exhale, inhale, exhale, inhale, exhale. ভাইয়া আমি তো আজকে আসি। কেন? ভাইয়া আমি তো আসলে আনফিট, সবার সাথে তাল মিলাই করতে পারতেছি না। আপনি ব্যক্তিগতভাবে কোনো কোর্স করালে আমি এসে শিখে নিব। শান্ত শান্ত হও, শান্ত হয়ে যান। এখানে তো আমরা ফিট হতে আসছি, আমরা সবাই আনফিট হয়ে এখানে আসছি, ফিট হয়ে ফিরে যাব। সেই জন্য তো লজ্জা পাওয়ার কিছু নাই, ঠিক হয়ে যাবে। এছাড়া কোনো সমস্যা? ভাইয়া সমস্যা তো আমার না, আমার পেটটাই। আর সবাই হাসাহাসি করে, সবাই হাসাহাসি করে, আমার আসলে মনটা, আমি পরে শিখি। না না না, কোনো সমস্যা নাই, লজ্জা পাওয়ার কিছু নাই। আরে পুরুষ মানুষ, লজ্জা পাওয়ার কি আছে? ঠিক আছে, তোমাকে টেম্পোরারি একটা সলিউশন দিই। তুমি ওই সোনা বেল্টগুলো আছে না, মেডিকেল বেল্ট, ওরকম একটা বেল্ট নিজের মাপ মতো নিয়ে পড়তে থাকো, দেখবো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, বসো বসো, লজ্জা পাওয়ার কিছু নাই। আজকে তুমি তোমার পেটের জন্য অন্যরা হাসছে, একসময় তোমাকে দেখে অন্যরা জেলাস করবে। যখন তোমার পেট সমান হয়ে যাবে, তুমি আরো ফিট হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, রেডি সবাই? ওকে, ইনহেল, এক্সহেল, শান্ত 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 শান্ত। এই খারাপ লাগছে?
আচ্ছা যেভাবে ওইভাবে বসেই ইনহেল এক্সেল যে কোনো ভাবে চলবে। হ্যাঁ, জাস্ট ইনহেল এক্সেল করলেই চলবে, যেভাবে করতে আরাম লাগে। ইনহেল এক্সেল, ইনহেল শান্ত, এক্সেল, ইনহেল এক্সেল শান্ত, ইনহেল। স্যার দেখি এখানে আসেন স্যার এখানে আসেন। আপনার তো 4 ইঞ্চি ডাউন হয়ে গেছে। জি স্যার। গুড, লেগে থাকেন। আই লাইক ইট, আই লাইক ইট। বলতে না সাধন করতে শুরু করে দিছি স্যার। দোয়া করবেন। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ স্যার। ভাই আপনি তো রাইডার। জি ভাইয়া। চলেন যাই। ভাইয়া রাইডটা ক্যান্সেল করি। ঠিক আছে। ছোট একটা কথা বলি, রাইড তুমি ক্যান্সেল করছো ঠিক আছে, সমস্যা নাই, আমি বুঝছি তুমি কেন রাইড ক্যান্সেল করছো, কিন্তু তোমার যে বডি সাইজ আর এই মোটরসাইকেলটার যে বডি সাইজ বড্ড বেমানা। তুমি তোমার শরীর অনুযায়ী একটা ছোটখাটো বাইক দেখে চালাবা, ঠিক আছে। নাহলে অ্যাক্সিডেন্ট করবা। জি ভাই। হয়তো তুমি একা চালে অ্যাক্সিডেন্ট করবা। ইয়াং ছেলেপেলের সমস্যা কি জানো, মানে এটা চিকনা বয়স, রক্ত গরম, একটা মোটা একটা বাইক খুব জোরে টান দেয়, সাউন্ড করে, তাই না? তার চেয়ে বরং এই ভুঁড়ি নিয়ে এই ভালো। কারো ভরসা কারো পিছনে কেউ যদি জায়গা দেয় তাহলে যাওয়া হয় না, যাওয়া হয় না। বেটার অ্যাটলিস্ট, নাকি? যাও। কি অবস্থা মামা? ফাইজলাম করছ? ফাইজলামি করবো না, জিনিসটাই তো মানে ফাইজলামি করার লেগে, এটা তো ফাইজলামের জিনিস। লুক এট মি, মানে লুক এট মাই শরীর, শরীর দিয়ে তাকা। লেস 20 কেজি হারায় ফেলছে ভাইয়া, 20 কেজি। 20 কেজি হারা ফেলছি? হ্যাঁ দেখি ছাড়। কি স্যার? আরে নিঃশ্বাস স্যার।
বসকে যে যুক্ত হয়েছিস আমাদের পার্থক্য পেয়ে কি তো চাপ আমার থেকে লিখেন। আসলে বাবা দুঃখের কথা কি কবো, আমার তো শেয়ার করার মতন কেউ নাই। ঠিক আছে, আসলে এইসব কিটো ডায়েট কি আমার লগে যায়, মনে কর বিশাল বড় একটা কুয়ার ভিতরে একটা ছোট্ট একটা ব্যাংক দুধ পাত্তাছে, এই খাবার কি আমার পেটে ঢুকলো হয় নাকি? আমগো খাই না অভ্যাস, ছোটবেলার থেকে খাইছি, গামলা ভর্তি ভাত মনে কর গাইরে গো মতন মাইরা দিছি। আর একটা ব্যাপার আছে না, আমিও বুঝি বন্ধু, তুই বুঝতেই তোর লগে আমি শেয়ার করতে আর একটা জিনিস চিন্তা কর, মনে কর আমার এই যে শরীর, আমার যে কালার, আমি যদি শুকায় যাই ওই কাউয়ার মতো হয়ে যাবো, নাহলে ওই যে ব্ল্যাক স্কিনি ব্রো হয়ে যাবো, বুঝছিস না ব্যাপারটা? যাইবো না, এখন যেমন রোডতে যখন হাইডা যাই তখনকার ভাই আইতেছে, সাইডের চাপ একটা ওয়েট আছে, পাড়া দেওয়ার লগে লগে ওয়েটটা প্রয়োগ হয়ে যায়। কিন্তু আমার যদি ওইরকম ব্ল্যাক স্কিনি ব্রো হয়ে যায়, লিটল ফিঙ্গার হয়ে যায়, তাহলে কেমন লাগবে না? এই ওয়েটটা ওই ওয়েট, এই ওয়েটটাই তো ওই ওয়েট, তাই না? ওজন মানুষ কি কয় ভাইয়ের ওয়েট নাই, কেটা বেশি আমার ওয়েট নাই, আমার তো প্রচুর ওয়েট। তোরও ওয়েট আছে, আমারও ওয়েট আছে। আচ্ছা তুই কই যেতেছ? বাসা দিকে। আরে বাসায় যাওয়া যে পরে খাইতে যাবো, তারপর একটা ফ্রেঞ্চ ফ্রাই, গার্লিক মাশরুম, একটা চিকেন ক্যাশনাট স্যালাড, চিকেন চাউমিন, আপনি মিক্সড চাউমিনটা দিন, হ্যাঁ, একটা থাই স্যুপ, আর ভেজিটেবল পাস্তাটা হবে না? হ্যাঁ, ভেজিটেবল পাস্তা, আর হচ্ছে মেক্সিকান যে হট পিজাটা, ওটার মধ্যে স্পাইসটা একটু মানে বেশি। ঠিক আছে, আর হচ্ছে আপনার আমাকে একটা ম্যাঙ্গো লাচ্ছি দিবেন, ঠিক আছে? নেন, হয়ে গেছে। কি ব্যাপার, তুমি কিছু অর্ডার করছো না? যে না না কিছু খাবো না। ম্যাম এত কিছু সব আপনি খাবেন? হ্যাঁ, কেন, কোনো সমস্যা? না 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 না, কোনো সমস্যা নেই। স্যার আপনাকে কি দেবো? মিনারেল ওয়াটার ছোট, আচ্ছা আর হচ্ছে ঠান্ডা ছাড়া নরমাল। আসলে উনি ডায়েটে আছে, তো উনি কিছু খাবে না। আমি যেগুলো অর্ডার দিয়েছি ওগুলো আপনি একটু কাইন্ডলি নিয়ে আসেন, আর হ্যাঁ স্যুপটা একটু আগে দেবেন। ঠিক আছে, ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। অনেকদিন পর দেখা। এখানে কি করছো? আচ্ছা আগে পরিচয় করে দেই, হচ্ছে পাভেল আমার বয়ফ্রেন্ড, আর পাভেল আমার ফ্রেন্ড। ও দুলা ভাই, আসসালামু আলাইকুম দুলা ভাই, ভালো আছেন না? আচ্ছা দোস্ত, আমরা সবাই মিলে দুলা ভাইয়ের সাথে একটা সেলফি তুলতে চাই। হ্যাঁ শিওর, কেন গ্রুপ সেলফি দুলা ভাই একটা। আচ্ছা আচ্ছা, একটা সেলফি। আসলে সেলফিতে আমার মানে হয় না, মানে জিনিসটা আসে না আর কি। আসেন, বলো, সবাই বলতেছে না, তুই যা একটা। আসো আসো আসো। বিরক্ত করে ফেললাম না না, কি বলিস, সমস্যা নেই, পরে কথা হবে। দুলা ভাই। আজব, মানে তোমার কি কোনো কমন সেন্স নাই? হ্যাঁ, মানে তুমি জানো তোমার পেটটা নরমাল থেকে একটু বেশি, তাহলে কেন তোমার বডি ফিটিং শার্ট পরতে হবে? আরে বাবা, এই শার্টটা তো তুমি আমাকে গত সপ্তাহে কিনে দিলা। হ্যাঁ, কারণ আমি জানতাম না তো যে সপ্তাহে সপ্তাহে তোমার এই পেটটা বাড়ে। তুমি এমন ভাবে কথা বলতেছো যেন জীবনের প্রথম তুমি আমার পেটের দিকে তোমার নজরটা পড়ছে, তাই না? কিন্তু রিলেশনশিপ যখন শুরু করছি তখন থেকে তো এই পেটটা ছিল, আমি তো বডি এরকম আনফিটই ছিলাম না। আজকে তোমার গায়ে লাগছে কেন? তোমার ফ্রেন্ডরা হাসাহাসি করছে, তোমার অপমানিত বোধ হইছো, ওই জায়গা থেকে তুমি আমার সাথে চিল্লাইতেছো। শোনো, আমার মনে হয় যেন আমাদের ডিসিশনটা চেঞ্জ করা দরকার। মানে মানে বুঝতেছো না? তুমি ম্যাচের লোক, আমি ম্যাচের লোক, আমাদের বয়স হয়েছে, আমি যেটা বলতে চাইছি তুমি সেটা বুঝতেছো। আলাদা করে বোঝানোর কিছু নাই। আমার মনে হয় আমি আসি। পাবেল পাবেল করে লাভ নাই। তুমি তোমার এনার্জেটিক, হ্যান্ডসাম, ড্যাশিং, ওয়াইড, টল এদের সাথে থাকো না তুমি। আমি একটা ভুরিয়ালা আনফিট ছেলে, একটা মেয়েদালা ছেলে, আমার সাথে থাকা তোমার কোনো দরকার নেই। দরকার আছে? দরকার নাই, কখনো দরকার ছিল না। ম্যাম আপনার অর্ডারটা রেডি আছে, কাইন্ডলি বিলটা পে করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, আপনি এক কাজ করেন, আপনি প্যাক করেন, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। পাথর চাপা বুকে আমার কষ্ট হাজারো, তুমি আমি
আমি দুজন কেউ নই আজ কারো পাথর চাপা বুকে আমার কষ্ট হাজারো তুমি আমি দুজন কেউ নই আজ কারো আমি তোমায় ছুঁয়ে থাকি জানি তুমি আমার নয় চেনা তুমি অচেনা আজ নিয়েছি মেনে পরাজয় তুমি থাকো না ভালো তোমার মতো আমি একা দুঃখ খুশি যত খুশি তত ভাই এভাবে হাঁটতেছো কেন? অসুস্থ নাকি? জি না ভাই, সব ঠিক আছে। উপরে আসো তো, উপরে আসো তো। কি ব্যাপার তোমার? ঘুম টুম ঠিক মতো হচ্ছে না নাকি? ভাইয়া ঘুম তো হয়, ঘুমাই। তাহলে কি ক্লাসে দেখি না, আসো না, কি হয়েছে তোমার? ভাইয়া ক্লাসে এসে কি বা হবে? 2 মাস ধরে তো ক্লাস করলামই, কোনো পরিবর্তন তো হচ্ছে না। আমি আসলে ভাইয়া খানেওয়ালা পরিবারের সদস্য, তো আমার বাপ দাদাদের এই সাইজ, আমার তো সেদিকেই যাচ্ছে। যেই এভারেস্ট সেই এভারেস্টে রয়ে গেছে। আরে বাপ দাদাদের ছিল ছিল, তোমার থাকবে না। তোমার জায়গা থেকে তুমি ব্রেক করো। চেঞ্জ তো অনেক কিছু করতে পারবো, কিন্তু ওই যে আপনি বলছেন না, তেল ছাড়া খাবার খাইতে হবে, তারপরে মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, ডিম দুধ কিছু খাওয়া যাবে না, এগুলো যদি খেতে না পারি ভাই আমি তো বাঁচতেই পারবো না, আমি মারা যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি চাপ নিও না ভাই, আমার দ্বারা কিছু হবে না। আরে কিচ্ছু হবে না মানে কি? তোমার তো হয়েই আছে। তুমি একজন ইঞ্জিনিয়ার মানুষ, তোমার কি নাই? তোমার সব কিছু আছে। অনেকের তো হাত নাই, চোখ নাই, কান নাই, অনেকে কথা বলতে পারে না, তুমি তো সবই পারো। আরে ভাই, পেট নিয়ে টেনশন নেওয়ার তো কিছু নাই, ওটা ভুলে যাও। তারপরেও মন খারাপ করে আছো কেন? বুঝছি, গার্লফ্রেন্ড চলে গেছে। আচ্ছা গেছে যাক, যাইতে দাও। যে তোমার পেটের লোড না নিতে পারবে সে যাক না। তোমার পেটের লোড নেওয়ার মতো লোক আছে তো, সে তোমাকে খুঁজতেছে, তুমিও তারে খুঁজতে থাকো। দেখবা দুজনে বাড়ি খেয়ে গেছে। ভুলে যাও, যা খুশি তাই খাও, ঠিক আছে? ইচ্ছা মতো খাও, রিল্যাক্স থাকো, বিন্দাস থাকো। আজ থেকে সব কিছু ভুলে গিয়ে এই পেটটাকে পুঁজি করো। মনে রাখবা, এই পেটই তোমার সকল ক্ষমতার উৎস। তাহলে ভাই আর কোনো সমস্যা হিসাবে দেখবো না এটা। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। আমি আসলে ওই দিন তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি। আমি জানি আমার ভুল হয়েছে, আই এম সো সরি। বাট একটা রিয়েলিটি তোমাকে জানতেই হবে এবং বিশ্বাস করতে হবে। তোমার ফেসবুকে তুমি যে রিলেশনশিপ স্ট্যাটাসটা দাও নাই, সিঙ্গেল দিয়ে রাখা, অথবা তোমার ছবি পোস্ট করো না, জানি আসলে কেন করো না। আসলে এই ফ্রেন্ডরা যখন দেখবে তখন খোটা দিবে, মজা করবে, বাজে কমেন্টস লিখবে, আনফিট। আমি বিশ্বাস করার চেষ্টা করছি, কিন্তু এটা আসলে হচ্ছে না, ইনফ্যাক্ট হবেও না। আমি অনেক চিন্তা করে দেখছি যে তুমি আমার মতো আনফিট কারো চাইতে আরো বেটার কাউকে ডিজার্ভ করো। বেটার কাউকে ডিজার্ভ করে? তাহলে আমি যে এতদিন তোমার সাথে আমি টিকটক ভিডিওস বানালাম, ওগুলো আমি আপলোড করলাম, কেন তখন আমার লজ্জা লাগেনি? সেটা তুমি করছো কারণ তোমার ফ্যান ফলোয়ার ভিউজ বা লাভ ইমোশনস কত আসতেছে সেটার জন্য। ইনফ্যাক্ট একটা ভিডিও তুমি দেখাতে পারবা তুমি আমাকে মেনশন করছো, আমি তোমার বয়ফ্রেন্ড বা তোমার কাছের কেউ, কিছু তো দেওয়া নেই। সব মিলে তুমি এই আনফিট ব্যাপারটার জাস্ট অ্যাডভান্টেজ নিছো। হ্যাঁ, আমার ফ্যান ফলোয়ার্স বাড়ানোর জন্য। তা আমার যদি এত ফ্যান ফলোয়ার্স বাড়তো তাহলে তো ভিডিওগুলো ভাইরাল হওয়ার কথা ছিল, তাই না? আর ভিডিও যদি ভাইরাল হয় তাহলে তো ফেসবুকের কোথাও না কোথাও তুমি ভিডিওগুলো দেখতা। আজ পর্যন্ত একটা ভিডিও তোমার চোখে পড়ছে? একটা পরে নাই চোখে, কিন্তু তুমি তো বলছো তুমি ভিডিও আপলোড দিচ্ছ, সবাই কমেন্ট করতেছে, অনেক ভালো বলতেছে, কিন্তু বলছো এটা আমাকে। হ্যাঁ, আমি তোমাকে বলেছি তোমাকে খুশি করার জন্য, কিন্তু সত্যি বলতে আমার কোনো টিকটক আইডিই নেই। মানে 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 কি? আমি রিলেশনের প্রথম থেকে দেখে আসছি
তুমি তুমি এরকম একটা সিলি ব্যাপার নিয়ে সবসময় ডিপ্রেশনে থাকো কেন? আমি চেয়েছি যাতে তুমি হ্যাপি থাকো, আমার সাথে নর্মাল থাকো, এই জন্য আমি ভিডিওসগুলো করতাম যাতে তুমি বুঝো যে আমি তোমাকে নিয়ে হ্যাপি আছি। তাহলে ভিডিওগুলো শুট কেন করতা তুমি আমার সাথে? রাতে ঘুমানোর আগে ওই ভিডিওসগুলো আমি দেখতাম। দেখো আমি জানি 80% মেয়েরাই চায় তার বয়ফ্রেন্ডরা অনেক সুন্দর হবে, হ্যান্ডসাম হবে, ড্যাশিং হবে, এনার্জেটিক হবে, কিন্তু বাকি 20% চায় একজন ভালো মনের মানুষ। আর আমি সেই দলেরই একজন। আমি শুধু এই মানুষটাকে ভালোবাসি না, আমি মানুষটার চোখ, মুখ, ঠোঁট, ইভেন এই ভুঁড়িটাকেও ভালোবাসি। এই মানুষটার আমি সবকিছু ভালোবাসি। আর হ্যাঁ, তুমি বললে না আমাকে যে আমি কেন রিলেশনশিপ স্ট্যাটাস কেন চেঞ্জ করি না? এই জন্য করি না কারণ আমার ফেসবুকে আমার ফ্রেন্ডস ছাড়াও আমার ফ্যামিলি মেম্বাররা আছে। তারা যদি জানতে পারে যে আমি কারোর সাথে রিলেশনশিপে আছি, তাহলে তারা এই রিলেশন কখনো অ্যাকসেপ্ট করবে না। আমি চেয়েছিলাম কিছুদিন পর আমি তোমাকে নিজেই বলবো যে তোমার বাবা মাকে নিয়ে তুমি আমার বাসায় আসো, বিয়ের প্রস্তাব নিয়ে আসো, তখন আমি কিছু না ভেবে জাস্ট ইয়েস বলে দিব। কিন্তু তখন যদি তোমার বাবা মা আমার আনফিট বডি দেখে নারাজি হয়? আমার বাবা মা হ্যাঁ বলবে, কারণ আমার বাবা মা জানে যে আমার বুড়িওয়ালা ছেলে পছন্দ। থাক হয়েছে, এখন কোনো কান্নাকাটি চলবে না। আমার এখন আবেগটা দরকার নেই, অনেক প্রেম হয়েছে। এখন কান্নাকাটি করতেছি না তো, আমি তো টিস্যু নিছি এইবার ঘাম মোছার জন্য। তোমার ঘামটা কিছু কি কই? শোনো না, এখন আমরা কি করব বলো তো? কি করব? টিকটক বানাবো। এখানেও টিকটক? হ্যাঁ। এই শোনো না, এই যে লাইফে আমি যে তোমাকে পাইছি, এটা আসলে ব্যাড লাক না, এটা গুড লাক না। এটা কি জানো? ইটস মাই ফ্যাট লাক। ইউনিক। ইউনিক না? আপা, সাইরেনটা কিন্তু আপনি ওঠার পরেই বাজছে, আর লোকটা কিন্তু আপনার কারণেই হয়েছে। আপনি তারা দয়া করে পরবর্তী লিখতে আসুন। ধন্যবাদ। আপা, এটা তো জীবনের অংশ, তো প্যারা নেওয়ার কিছু নাই, চিপ। আর আপনিও তো প্যারা নেন না, রিল্যাক্স থাকেন। ও পেটলা বাবু আসেন, বলেন স্যার। আমাদের যে নেক্সট প্রজেক্টটা, হ্যাঁ, ওটা ফিজিবিলিটি স্টাডি ডান। ওকে পেটলা বাবু। আমি স্যার 2 উইকের মধ্যে সব অ্যারেঞ্জ করতেছি, আমরা পাইলিং এ চলে যাব। পেটলা বাবু, স্যার আমি আপনাকে 3-4 বার পেটলা বাবু বললাম, আপনি মন খারাপ করলেন না। অন্য সময় একবার একটু বললে আপনি রেগে যেতেন। কি বলেন বলেন তো, ঘটনা কি? স্যার আমি অনেক ভেবে দেখলাম, বাঙালিদের আছে কি বলেন, এই পেটটাই তো। অবশ্যই ঠিক বলছেন পেটলা বাবু। এত প্যারা কেন নিব? চিল থাকবো, রিল্যাক্স থাকবো, জীবন যেখানে যাব আমি আনন্দ করে বেঁচে থাকবো। কেন? আর স্যার শুনেন, আমি হ্যাঁ শুনেন, এই যে কোমরে যে কষ্ট করে এই পেন নিয়ে বেল্টটা পরে আছেন না, এত প্যারাদায়ক জিনিসটা খুলে ফেলে, লম্বা শ্বাস নেন, রিল্যাক্স। আরে পেটলা 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 কইরা জ্বালা সামারে, আমি তোর টাকায় খাই নাকি তোর কেন জলে? আরে পেটলা 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 কইরা জ্বালা সামারে, আমি তোর টাকায় খাই নাকি তোর কেন জলে? আরে আজো বলছি কি, বাবুটাকে তোমার পেটের উপরে একটু নাও। ও বাবু কাঁদে না, কাঁদে না। ও বাবু কাঁদে না, ও দেখছো, তোমাকে বলছি না, তোমার পেটের উপরে গেলেই ওর কান্না থেমে যায়। তোমার পেটটাকে ও দোলনা মনে করে। আমারই তো ছেলে, বংশের ঐতিহ্য, তুই এক পেটি। হও যত ফিট বডি, থাকো যত সুখ নাই, বুঝি ভাই তোমাদের মনে কোনো সুখ নাই। জিমে গিয়ে কম খেয়ে পেট কমিয়ে, আর আমি বিন্দাস খাই দাই জমিয়ে। আমার পেটের দিকে কোনো জোর দিও না, ভুড়িটাই ভালোবাসা, সিক্স প্যাক প্রিয় না। জিমে গিয়ে
জালা সামারে